গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি স্টাডি নেশন। তোমরা দেখেছো আমি কোন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, মাস ওয়েট ডেনসিটি। এই চ্যাপ্টার থেকে আমি আগের ভিডিও সম্বন্ধে বলেছিলাম কি যে ডেনসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে বলেছিলাম। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি থেকে কি করে আমি বলবো যে বস্তুটা জলে ভাসছে না ডুবছে, এটা বলেছিলাম। ঠিক আছে, আজ আমি তোমাদের বলবো স্পেসিফিক গ্র্যাভিটিটা থেকে কি করে বুঝবে যে বস্তুটা যদি জলে ভাসে তাহলে তার কতটা অংশ ভাসছে বা কতটা অংশ ডুবে আছে। তাহলে চলো সেটা দেখে নিই। তাহলে হয়তো তোমাকে বলেছে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা, গোল্ডের স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে কত, আরে গোল্ডের ডেনসিটি স্পেসিফিক গ্র্যাভিটি বলছি, ডেনসিটি হচ্ছে এটা 19,300 কেজি পার মিটার কিউব। আর ওয়াটারটা তো আমি বলেই দিয়েছিলাম, সবসময় মনে রাখতে হবে কত, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব যে কত হচ্ছে এর স্পেসিফিক গ্র্যাভিটি। 19,300 বাই 1000 কত হলো 19.3। তাহলে এই বস্তুটা জলে ডুবে আছে না ভেসে আছে কি করে বলবো? দেখো, এটা যদি স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 থেকে বেশি হয়, দেখতে পাচ্ছ 1 থেকে বেশি, তাহলে এটা কি জলে ডুবে গেছে। ঠিক আছে, তাহলে আরেকটা দেখাই, আইস আর ওয়াটার। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দেখে নি কত হচ্ছে, 920 বাই 1000 সমান কত, 0.92। 1 থেকে ছোট, তাহলে জলে ভাসে, তাহলে কতটা অংশ জলে ডুবে গেছে কি করে বেরোবে? দেখো, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে তাকে 100 দিয়ে গুণ করব। তাহলে 0.92 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 92%। তাহলে কি এটা আসছে। তাহলে এইভাবে আমরা বার করতে পারবো, স্পেসিফিক গ্র্যাভিটিকে 100 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে কতটা জলে ডুবে আছে আর ভেসে আছে। ঠিক আছে, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আর্কিমিডিস থিওরেম। দেখো, আর্কিমিডিস থিওরেম বলার আগে আমি বলি যে আর্কিমিডিস থিওরেমটা কিভাবে এলো, সেটা একটা গল্পের মধ্যে দিয়ে আমি আমাদের বলি। তোমরা নিশ্চয়ই গ্রিক দেশের নাম শুনেছো, সেখানে একটা অঙ্গরাজ্য কি ছিল, সিলিসি বলে। ঠিক আছে, ওই অঙ্গরাজ্যের রাজা কি করেছিল যে আগেকার দিনে আমরা জানতাম প্রত্যেক রাজাদেরই একটা সোনার মুকুট তারা পরতো। তাহলে ওই অঙ্গরাজ্যের রাজারও সোনার মুকুট পরতে ইচ্ছা হয়েছে, তো উনি স্বর্ণকারকে ডেকে যথারীতি সোনার মুকুট বানাতে বলেন। স্বর্ণকার যথাসময়ে সোনার মুকুট বানিয়ে রাজাকে দিয়ে যায়। এবার রাজা প্রথমে তো সোনার মুকুট দেখে খুবই খুশি হয়, কিন্তু তার মনে একটা প্রশ্ন থাকে যে স্বর্ণকার যে সোনার মুকুটটা বানিয়েছে সেটা খাঁটি সোনা দিয়ে বানিয়েছে না তার মধ্যে কোনো খাদ কি আছে, এই নিয়ে তার মনে একটা কনফিউশন। তখন সে কি করলো, ওই অঙ্গরাজ্যের অঙ্গরাজ্য যেটা ছিল সেখানকার বিখ্যাত বিজ্ঞানী কে ছিল, আর্কিমিডিসকে ডেকে পাঠালো, দিয়ে বললো যে এই মুকুটটার মধ্যে সোনা কতটা পরিমাণ আছে, এটা খাঁটি না মানে এর মধ্যে কোনো ভেজাল আছে কি না ওটা পরীক্ষা করে বলতে। রাজা কিন্তু বলে দিয়েছিল যে মুকুটটা ভেঙে তুমি বলতে পারবে না, ভেঙে আবার গলিয়ে যদি করো তখন সেইভাবে কিছু বলতে পারবে না, শুধু ওই অবস্থায় মুকুটটা থাকবে কিন্তু তোমায় বলতে হবে। তো আর্কিমিডিস তো খুবই চিন্তায় পড়ে যায়। তো আর্কিমিডিস তখন ওই চিন্তা ভাবনা করতে করতে সে স্নান করতে যায়। সে যখন কুয়োতে স্নান করতে গেল তখন কি ছিল, কুয়োর মধ্যে এক ভর্তি জল ছিল। সে স্নান করতে নামার পরে কি হলো, কিছু পরিমাণ জল উপচে পড়ে গেল কুয়ো থেকে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে তখন ইউরেকা ইউরেকা বলে গোটা রাজ্য ঘুরতে থাকে। তো কি বলেছিল আর্কিমিডিস, কি আইডিয়া এসেছিল তার মাথাতে, যে যখন সে জলের মধ্যে ডুবলো তার বডি যতটা আয়তন ততটা পরিমাণ জলে কি কুয়ো থেকে পড়ে গেল উপচে। তাহলে কি ওই উপচে পড়া জলের আয়তনটা
মানে কি তার বডির আয়তন। তাহলে সে কি বললো যে মুকুটটাকে যদি আমি কোনো একটা পাত্রে ডুবাই তাহলে মুকুটটা যতটা আয়তন সেই পরিমাণ জলই পড়ে যাবে সেই পাত্রটা থেকে। এখান থেকে সে আর্কিমিডিসের থিওরেম বার করলো। তাহলে চলো দেখে নিই আর্কিমিডিসের থিওরেমটা আমি তোমাদের লিখে দিচ্ছি, দিয়ে তারপর বলছি কি বলেছিল। তাহলে কি আর্কিমিডিস থিওরেমটা বলছে when a body is immersed fully or partially in a fluid it experiences an upward force that is equal to weight of the fluid displaced by it। মানে কি বলছে যখন কোনো একটা বস্তুকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি অর্ধেকটা বা পুরোটাই, তাহলে কি হচ্ছে সেই ততটা পরিমাণ যতটা ডুবছে যতটা অংশ ঠিক ততটা পরিমাণ জলই পাত্র থেকে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে আর্কিমিডিসের থিওরেম। ঠিক আছে, এখান থেকে আমরা কি বার করতে পারবো, এখান থেকে আমরা বার করতে পারবো স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। তাহলে চলো কিভাবে বার করব, সূত্র দুটো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে কি স্পেসিফিক গ্র্যাভিটি of solid in water। তাহলে চলো এটা কি হবে দেখি। বলেছে weight of solid in air, weight of solid in air। আর কি বলেছে loss of weight of solid in water। তাহলে কি বলেছে যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড ইন ওয়াটার কিভাবে বেরোবে, ওয়েট অফ সলিড ইন এয়ার বলছে বাই লস অফ ওয়েট অফ সলিড ইন ওয়াটার। তাহলে কি বলছে যে বস্তুটা আছে সেই বস্তুটা নর্মালি কতটা ওয়েট আর জলে ডোবানোর পর তার কতটা ওয়েট লস হয়েছে সেটাই দুটোর রেশিও কি বলছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড ইন ওয়াটার। এবার আমি বলবো স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। এটা দেখিনি কি বলছে, বলছে লস ওয়েট অফ এ সলিড ইন ওয়াটার আর কি হচ্ছে বাই লস অফ weight of the same solid in liquid। তাহলে কি হলো স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড কি হলো loss weight of a solid in water by loss of weight of the same solid in liquid। তাহলে এই দুটো জিনিস আমরা স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা নিউমেরিক্যাল প্রবলেম করে দেখিয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে কি বলছে, একটা মুকুট ছিল, একটি সোনার মুকুটের বাতাসে ভর 10 কেজি। তাহলে বাতাসে ভরটা বলে দিয়েছে কত, 10 কেজি। আর জলেতে মুকুটের ভর বলেছে কত, বলেছে দেখে নি, 9.4 কেজি। তাহলে বলছে মুকুটের ঘনত্ব কত। তাহলে কি বলছে প্রশ্নটা, বলছে সোনার মুকুটে বাতাসে ভর 10 কেজি মানে এয়ারে, জলেতে ডোবালে মুকুটের ভর কত হয়ে যাচ্ছে, 9.4 কেজি। তাহলে মুকুটের ঘনত্ব কত। তাহলে কতটা লস হয়েছে, তাহলে লস অফ ওয়েট কত হয়েছে, 10 মাইনাস মানে 10 মাইনাস 9.4 সমান কত, 0.6 কেজি। ঠিক আছে, তাহলে এই 0.6 কেজিটা কি হয়ে যাচ্ছে, লিখতে পারি কি, dw ইন্টু ভি ডব্লিউ। তাহলে কি হয়ে গেল, ভি ডব্লিউ সমান আমরা কি পেয়ে যাচ্ছি, 0.6/1000। তাহলে কি ছিল, dw মানে কি ডেনসিটি অফ ওয়াটার, আর এটা কি vw মানে ভলিউম অফ ওয়াটার। তাহলে ভলিউম অফ ওয়াটার সমান কি চলে এলো, 0.6/1000। হাজারটা কি ডেনসিটি অফ ওয়াটার, আমি তোমাদের আগেই বলেছিলাম ডেনসিটি অফ ওয়াটার কত, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে কত হয়ে গেল, 6 × 10⁻⁻4 মিটার কিউব। হয়েছে, 10⁻4 কেন হলো, এখানে 3টে শূন্য আছে, দশমিকটা তুলে দিলে নিচে আরেকটা শূন্য বসবে, তাহলে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে এবার আমি কি পেয়ে যাব, ডেনসিটি অফ গোল্ড কত, m/v। m কত হয়েছে, 10 কেজি, ভর 10 কেজি, v কত হয়েছে, 6 × 10⁻⁻4। তাহলে কত অ্যান্সার হয়ে গেল, 1666.66 কেজি পার মিটার কিউব, মানে 16,666.66 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, VW = VG, কেন, ওয়েট অফ ওয়াটার = কি, ওয়েট অফ গোল্ড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটা আমি করলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।